সম্পাদক। ইতিমধ্যে আপনারা প্রথম পর্বে এই প্রশিক্ষণ গবেষণা যিনি অংশগ্রহণ করেছেন, আমি সময় মতো আসতে পারিনি। আপনারা জেনেছেন যে আমি শুধু কলকাতা থেকে তখন শেষ করে একটু রেস্ট নিয়ে আবার আমাকে আপনাদের এখানে আসতে হয়েছি। আমি অভিনন্দন জানাই যে আপনারা যে এই এমন একটি সুন্দর কর্মসূচি নিয়েছেন। আমি আশা ব্যক্ত করবো যেন প্রতি 6 মাস বা 1 বছর পর পর বলেও এই কর্মসভাটি চালিয়ে যাবেন। এতে করে সাংবাদিকতার সম্বন্ধে কিছুটা আইডিয়া হয় এবং শিক্ষাতে কোনো শেষ নেই। লতিফ ভাই যে বলে গেছেন যে সততা এবং বিশ্বাস, প্রথম শব্দ সততা। সততা যদি একটি মানুষের মধ্যে না থাকে, সে যেই পেশাই থাকুক না কেন, সে পেশায় কখনই সম্পূর্ণ উন্নতি লাভ করতে পারে না। আর সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম শর্তই সততা। যার মধ্যে সততা নিয়ে সে তখনই সাংবাদিকতা করতে পারবে না। কারণ একটি সমাজ বা রাষ্ট্র এবং সমাজের মানুষের যে চিত্রগুলি আমরা তুলে ধরবেন, অবশ্যই সেখানে সততা থাকতে হবে। যেখানে সন্ত্রাসী, চাঁদাবাজ, রাষ্ট্রীয় বিরোধী যারা করে তাদের পক্ষে যদি হঠাৎ করে কেউ বিরোধ করে, সমাজ দেশের ক্ষতি পাবো। তাই প্রথম সত্যই সততা, সততা নিয়ে আপনারা কাজ করবেন। আজকে ইতিমধ্যে আপনাদের বাংলাদেশ নববর্ষ সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসছেন। আমি অত্যন্ত খুশি যে ময়মনসিংহ থেকে আপনাদের এখানে সময় দিয়েছেন। তার সাথে সাথে ময়মনসিংহ থেকে আগত সাংবাদিকবৃন্দ এবং নিউজের ময়মনসিংহ যারা কমিটির অনেক নেতৃবৃন্দকে দেখতে পেয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা ময়মনসিংহে এমন একটি কর্মশালা আয়োজন করবেন বলে আমি আশা ব্যক্ত করছি। সবাইকে যারা আজকের এই 15 জন থেকে 20 জন হবে সাংবাদিক কর্মশালাতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের প্রতি আবার বিনীত অনুরোধ করবো, আপনারা সততা, নিষ্ঠা এবং সাহসিকতার সাথে সাংবাদিকতা করে যাবেন। দেশের কল্যাণে, সমাজের কল্যাণে, মানব জীবনের কল্যাণে কাজ করে যাবেন। আমি আবারও আজকের কথা বলতে আমার কথা হবে লতিফ ভাই সহ মঞ্চে আমার কিশোরগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলার কমিটির সকল নেতৃবৃন্দের, সাংবাদিক নেতৃবৃন্দকে আমার অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। فإذا فرغت فانصب إلى ربك وانحر صدق الله العظيم। 24 সাল অভ্যুত্থানে যারা নিহত হয়েছে তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব। আজকে আমরা বাংলাদেশ বোর্ড সাংবাদিক ইউনিয়ন কিশোরগঞ্জ জেলা শাখা কমিটির আমরা একটি পরিবেশ সভা এবং কর্মশালা অনুষ্ঠানে আমরা অনুমোদিত হয়েছি। আমরা চাই যারা আমরা সাংবাদিকতা করি তারা যেন বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং সঠিক তথ্যকে আমরা প্রকাশ করতে পারি। এবং আজকে আপনারা সকলে জানেন, যারা এখানে অনুমোদিত হয়েছেন সকলে আমরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমরা এখানে এসেছি। আজকে এখানে অনেকেই বিভিন্ন ধরনের আমাদের সাংবাদিকতার বিষয় সম্পর্কে আমাদেরকে অবগত করবে। একটি সংবাদ তৈরি করতে গেলে কি কি বিষয় লাগে এবং একটি সংবাদে কি কি বিষয় থাকতে হবে, পাশাপাশি একটি সংবাদ যখন আমরা তৈরি করব সেই সাথে এই সংবাদের সাথে কি কি বিষয় জড়িত করলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে এবং কি কি বিষয় জড়িত করলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে না, এবং কোন সংবাদ প্রকাশ করলে সমাজের জন্য ভালো হবে এবং ব্যক্তির জন্য ভালো হবে, রাষ্ট্রের জন্য ভালো হবে, এবং কোন সংবাদ প্রকাশ করলে একটি লোকের মানহানি ঘটবে এবং সমাজ এবং রাষ্ট্রের বিকৃতি হবে, সে বিষয়টা আমাদের লক্ষ্য রেখে কিন্তু আমাদের সংবাদ প্রকাশ করতে হবে। অন্যথায় এবং ব্যক্তি বা যে কোনো গোষ্ঠীর প্রতি হতে পারে। সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি এটাই বলতে চাই, যারা আজকে আমরা এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে এসেছি, অবশ্যই যারা আজকে আমাদের কিছু শেখাবেন
তাদের মাধ্যমে বা তাদের কাছ থেকে আমরা কিছু শেখার চেষ্টা করবো। সাংবাদিকতা খুবই একটি জটিলতার বিষয়, কিন্তু এটা আমরা অনেকে সহজভাবে দিয়ে নিই, কিন্তু আমরা এটা সংক্ষিপ্ত বা সহজ বিষয় নয়। আপনার সংবাদ প্রকাশের মাধ্যমে পরিবর্তন হতে পারে সমাজ, পরিবর্তন হতে পারে দুর্নীতিবাজ ব্যক্তি, পরিবর্তন হতে পারে আমাদের সামগ্রিক জীবন। অনেকে দূর থেকে চিন্তা করে যে পেশায় আসলে হয়তো বা এখানে টাকা ইনকাম করা যায়, কিন্তু মূলত বিষয়টা এরকম নয়। আপনি সমাজকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করার জন্য কিন্তু এই পেশাটাকে আপনার বেছে নিতে হবে। দর্শনের উপরে মানে চ্যানেলগুলো নিয়ে দর্শনের উপরে দৈনিক সপ্তাহে মাসিক ম্যাগাজিন আছে। একটি সংবাদপত্র জাতির ধর্মের হিসাবে উপস্থাপন করতে পারেন, কারণ তার সারা দেশের সংবাদ সেখানে একত্রে করা সম্ভব হয়। আর বর্তমান ডিজিটালাইজ যুগে আমরা প্রিন্ট মিডিয়া আগে যে ঘাটতি ছিল মানুষের মধ্যে, মানুষ মুখে উঠে 4-5 পত্রিকা সংগ্রহ করে সারা দেশের সংবাদ নিত। এখন মানুষ ঘুম থেকে উঠে মোবাইলে সারা দেশের সংবাদ দেখার অভ্যস্ত হয়ে পড়েছে, যে কারণে সংবাদপত্রগুলো আগের মতো মানুষের ধারে ধারে পৌঁছে তারা সংবাদপত্রগুলো করেছে। আর যারা সাংবাদিকতা থেকে সংবাদও লিখেছে তাদের সংবাদ অত্যন্ত রুগ্ন ভাষায় এদেশে জানিয়ে করছে। আমরা ইতিমধ্যে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে রাষ্ট্র এবং গণমাধ্যমে সাংবাদিকদের নিয়ম নীতিমালার জন্য আমরা ইতিমধ্যে স্মারকলিপি দিয়েছিলাম। আমরা সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য 13-14 মধ্যে এই সরকার সুরক্ষা আইন দ্বিতীয় খসড়া প্রস্তাবনা এনেছে। এটা কবে নাগাদ আন্দোলন দেখবে, কবে নাগাদ সাংবাদিকরা সুরক্ষা আইন বাস্তবায়নের আলো নিয়ম দেখে তারা নিজেদের অধিকার সংরক্ষণ করবে, সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা অবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়নে দ্রুততম সময়ে দাবি জানিয়েছি, যাতে সরকার সংস্কারের মধ্যে দিয়ে আমাদের সাংবাদিকদের এই কাজটুকু করে যান। এদেশে সবচেয়ে বেশি এই বিগত 1 বছরে সাংবাদিক নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছে। এর কারণ হচ্ছে আমরা সংবাদ সংগ্রহ করতে যে আমরা আমাদের যে ভ্রমণ করা দরকার, আমরা অনেকেই সেই কৌশলগুলো অবলম্বন করি না। যাহা শিখানো হয় তাহাকেই প্রশিক্ষণ করি। যে বিষয়টা আমি জানি, যে জ্ঞানটা আমার আছে, যা আমি দেখি, এই 3টা জিনিস যখন ভালোভাবে কোন জায়গা থেকে শিখানো হয় তাহাকেই কি বলে প্রশিক্ষণ হোক। আর যে বিষয়ের উপর প্রশিক্ষণ সেটা হলো সাংবাদিকতা। সাংবাদিকতা সবচেয়ে কোন সুনির্দিষ্ট সংজ্ঞা এখন পর্যন্ত আবিষ্কৃত হয় না। যে যার প্রতি তার বইয়ে সেভাবেই সংজ্ঞায়িত করছে, কিন্তু আমাদের সহজ এবং কেউ যেন প্রশ্ন করলে দ্রুত উত্তর দেওয়া যায়, সেই জন্য আমরা বলি চারপাশে সংগঠিত তথ্য এবং সত্যকে প্রকাশের নামই সংবাদ। চারপাশে সংগঠিত তথ্য এবং সত্যকে প্রকাশ করার নামে কি সংবাদ। আর এই প্রকাশটা যারা করে তারাই
সাংবাদিক মূলত কিন্তু প্রকৃত অর্থে আমরা এখানে যারা আছি কেউই সাংবাদিক না, আমরা সবাই সংবাদদাতা। প্রশ্ন অত্যন্ত ক্রিয়া যারা ভার্সিটিতে জার্নালিজমে অনার্স করে আসে তারাই কেবলমাত্র জানান। আমরা মূলত নেই সংবাদ দাতা, আমরা একটা বিষয় পত্রিকা অফিসে প্রেরণ করি। এখন প্রশ্ন হচ্ছে যে অর্থে আমরা সাংবাদিক একই অর্থে করলে চিকিৎসকরাও চিকিৎসক, মূলত তারা কিনা চিকিৎসক তারাই যাদের সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে নিবন্ধিত থাকে। কক্সবাজার থেকে প্রোগ্রাম সেরে তারপর আসে তো বাইরে ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে উনি অবস্থায় একটুখানি সবাই পাওয়া যায়।